আমি বলছি হয়তো যে মিউজিক দিতে যাওয়ার পথে হাতির ঝিল দিয়ে মাইরা মুইরা ফলাই দিতে পারে, যে যাতে এই পিস্তলের শুট সাউন্ড টাউন্ড কোনো দিকে না যায়, এটা বোঝা এটা করবে। আমি কি করব বুঝতে পারছিলাম যে কি কোথায় লাভ দিব। হয়তো একটু ঘুমানোর সময় পুরানো কাপড় পরে ঘুমাই। তো আমার একটা এই পোলো শার্ট পরে আমি ঘুমাইছিলাম। আমার একটা ছোট বাচ্চা আছে, যেহেতু বাচ্চারা তো এমনিতে রাতেই করে, তো প্রস্রাব করে দিয়েছে, যেহেতু আমাদের মাঝখানে বাবার মাঝখানে ঘুমায়, আমার একটা সাইড ভিজে গেছে, আমি টের পাচ্ছিলাম। আর আমি ওই দিন ঘুমাইছিলাম সম্ভবত 1:45 কি 2টার দিকে। ঘুম আমি পড়ি নাই, তার আগেই যে দরজার ধাক্কা ধাক্কি আমি বুঝতে পারছি যে আসলে এরা চলে আসছে। হ্যাঁ, যখন দরজার এই ধাক্কানি দেখে আমি বুঝতে পারছি। আমি কি করব বুঝতে পারছিলাম যে কি কোথায় লাভ দিব, কোথায় হাইট করব, কিচ্ছু তো করার নেই। তখন আর হাইট করা যাবে না, গ্রেপ্তারি হইতে হবে। তো তাহলে জাস্ট আমি চিন্তা করছি যে ফোনগুলো সেভ করতে, কারণ ফোনে অনেকের সাথে অনেকের কমিউনিকেশন পাবে, তাহলে অবস্থা খারাপ করবে। তখন এখন আমি কি করব যে ফোন কোথায় রাখবো। এর মধ্যে তারা দরজার ধাক্কা দিতে দিতে ভেঙে ঢুকে গেছে। তো আমি তখন ওই ফোনটা নিয়ে আমি জাস্ট নাহিদদের সাথে আসিফদের সাথে কথা ছিল, সে কল লিস্টটা ডিলিট করব, ডিলিট করতেছিলাম। কয়েকটা মেসেজ যেগুলো ডাইরেক্ট ফোনে পাঠাইছিলাম ডিলিট করতেছিলাম। এর মধ্যে যখন ঢুকে পড়ছে, তখন আমি ওই যে বাচ্চারা রাতে তো একটু পায়খানা প্রস্রাব করে, কাপড় থাকে এক পাশে মানুষ রাখে, তখন আমি চিন্তা সব করলে এই বাচ্চাদের প্রস্রাবের কাপড় টাপড় এইগুলো খোঁজ করবে না। তখন আমি একটা কাঁথা বাজ করে এই ফোনটা ঢুকে দিচ্ছি আর কি। আর আমার একটা ফোন মাঝখানে যাই হোক, ওটার মধ্যে ইনফরমেশন ছিল, বাট 2 দিন আগে ফোনটা হঠাৎ করে ব্যাটারি ডাউন না কি যেন নষ্ট হয়ে গেছিল, ওইটা ফোন তো দিবি। আর একটা ফোন নিছি যেটার সাথে কিছু নাই, মানে ফোন শেষ করছি কোনটা কয়টা ফোন ইউজ করো, আমি বলছি 2টা, এই 2টা, কারণ জানি এগুলো ওরা খোঁজ করবি। তো ওই 2টা নিয়ে গেছি, যেটাও যে আপনার ব্যাটারি ডাউন টাউন হয়ে গেছে, তো খুলতেই পারেনি। তো আমি বলছি ভাই এগুলো আপনার নষ্ট করে বলেছেন, আমি তো একটু ভালো ফোন ছিল। আরেকটা যেটা নিয়ে এসছে ওটার মধ্যে একটা বিদেশি সিম ছিল, তো কেমনি জানি ওই সিমও আর ওই ওপেন করতে পারেনি। তারপরে আমাকে ওই বাসার নিচ থেকে তুলি গাড়িতে উঠেই কিন্তু আমাকে যেটা জম টুপি বলে, কালো টুপি পড়েছে। অরিজিনালি আমি তো কখনো এই ধরনের পরিস্থিতি ফেস করি নাই। তখন আসলেই মানে মনে হচ্ছে খুব কলিজাটা খুব কি বলবে, মনে হচ্ছে মানে ছটফট ছটফট করতেছে। এটা বাস্তব যে এই পরিস্থিতি কখনো শিকার হয়নি। কালো টুপি পরে আমি মানে হচ্ছে আমার মাঝখানে বসে হচ্ছে বামে একজন ডানে একজন, এবং তারা র্যাবের লোক ছিল, তাদের জেসারে তো দেখা যাচ্ছে, আর নিচ পর্যন্ত নামানোর ক্ষেত্রে তো দেখেছি। তো উঠেই লকটক করে হাই সাউন্ড মিউজিক দিয়ে দিয়েছে গাড়িতে, সব আজব তো মিউজিক দিয়ে দিয়েছে। তখন আমার একরাম, কক্সবাজারের যে একরামের হত্যাকাণ্ডের কথা মনে পড়েছে, যে আমি শুনছি যে অনেকে ক্রস ফায়ার দেয়। তো আমি বলছি হয়তো যে মিউজিক দিতে যাওয়ার পথে হাতির ঝিল দিয়ে মাইরা মুইরা ফলাই দিতে পারে, যে যাতে এই পিস্তলের শুট সাউন্ড টাউন্ড কোনো দিকে না যায়, এটা বোঝা এটা করবে। তখন আমি আসলে মানে যেটা আমরা মুসলমান তওবা টবা করে দোয়া দুরূদ পড়তেছি, যে যাক আল্লাহ যে মাফ করুক, যে মাইরে ফেলে তো ফেলাইবে। পরে কতক্ষণ পরে গাড়ি কোথায় থামছে আমি জানি না। তারপরে গাড়ি থেকে নামলাম, নেমে যেখানে রাখলো, ওই যে আপনারা দেখেছেন আমি কথাগুলো পাবলিকলি খুব বেশি বলি নাই, ওই রকমই যেটা বলছে কবরের মতোই সিঙ্গেল একটা বেড ফালানের মতো, বেডও ফালানের মতো না, একটা জায়গা, আর পাশেই খোলা এক জায়গায় একটু বাথরুম করার মতো একটা জায়গা আছে ওইখানে। ও রাতে আবার আমাকে নিয়ে ইঞ্জেকশন দিচ্ছে। তখন আমি বললাম কিসের ইঞ্জেকশন, আমি খুব ভয় পাচ্ছিলাম। তো একবার আবার আমার চোখ তো বাধা, একবার আবার আমি একটু দেখতেছিলাম যে ইঞ্জেকশন দেয় কারা। আস্তে করে আমি একটু যে কাপড়টা একটু নাড়ছে, আমার আবার ঠাস করে একটা মানে কানের এখানে একটা থাপ্পড় মারছে, যেটা আমি এটা কাপড়টা উঠাইলাম কেন। তখন আর আমি উঠাই নেই। তো আর মায়ের গাড়িতে থাকা অবস্থায়, গাড়ি থেকে নামানো অবস্থায় মনে করেন মায়ের যা দেওয়ার এক ধাপ দিয়েছে। তারপর তো ইঞ্জেকশন দিয়ে পরে রাত না সকাল আমি জানি না, উঠাইলো, স্যার আসছে কথা বলবে, কারণ তুই বুঝছিস না রাত না সকাল। তারপরে জিজ্ঞাসাবাদ, এক এক টিম আপনার প্রথম তো 2 দিন আমাকে করে নাই। তো আমি বুঝতে পারছি ওদের বডি ল্যাঙ্গুয়েজ জেস্টারে একটা টিম ছিল বোধহয় আর্মির ডিজিএফআই হতে পারে, এবং আরেকটা টিম হয়তো র্যাবের, এটা বাট আর্মির একটা টিম ছিল। তারা খুব পোলাইটলি কথা বললো, সম্মানের সাথে, যে আই নো ইউ আর স্ট্রং ম্যান, 2-4 লাইন ইংরেজিতে বাংলায় বললো, সো তুমি একজন বোল্ডলি কথা বলো, আমরা পরিষ্কারভাবে জানতে চাই এই আন্দোলনে তোমার সম্পৃক্ততা, এবং এই মেট্রো রেলের আগুন এই সমস্ত ঘটনায় আবার তারেক রহমানের সাথে বিএনপির সাথে
তোমাদের নেক্সাস, তুমি যদি অনেস্টলি বলো তাহলে আর আমাদের কোনো চর্চা মর্চা করা লাগবে না, রেকর্ডার অন আছে। না হলে তো এটা তো তুমি শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটি পড়ছো, তুমি জানো কিভাবে কথা বের করতে হয়, আমরা কিন্তু সেভাবে বের করবো।